এখন এটার সাথে যদি আমরা আবার এই রানিং শুটার কম্পারিজন করি, যে কোনোভাবে পা মচকে যেতে পারে। আমাদের দেশের মধ্যে যদি আপনি বান্দরবনের ট্রেক বা হাইকিংয়ে যান, যেমন ফর এক্সাম্পল আপনি জুতার সোলটা এভাবে ধরে এভাবে নখ দিয়ে ট্যাপ ট্যাপ শব্দ করতে পারেন। কোন ধরনের জুতা ট্রেকিং কিংবা হাইকিংয়ের জন্য সবচেয়ে বেশি সুইটেবল? এই প্রশ্নটা আমাকে কমেন্ট সেকশনে আপনারা বারবার করেছেন। আজকে আপনাদের সমস্ত প্রশ্নের উত্তর দিতে আমি চলে এসেছি ডিক্যাথলনের একটি আউটলেটে। আর এখানে দাঁড়িয়েই আমি বিভিন্ন ধরনের স্পোর্টস শুয়ের মধ্যে আপনাদেরকে পার্থক্যটা খুব ভালোভাবে বোঝানোর চেষ্টা করব, এবং সেই সাথে যাতে আপনার ডিসিশন নিতে সুবিধা হয় যে আপনি কোন ধরনের জুতা ট্রেকিং কিংবা হাইকিংয়ের জন্য চুজ করতে চান, সেই নিয়ে কিছু তথ্য আপনাদেরকে জানানোর চেষ্টা করব। তো তাহলে চলুন ভেতরে ঢুকে শুরু করা যাক। এই পার্টটাতে বেসিক্যালি রানিং শুগুলো রাখা আছে। এটা রানিং শুয়ের সেকশন। তো রানিং শুগুলোর দিকে যদি আমরা তাকাই তো দেখা যাবে যে রানিং শুগুলো ওজনে খুবই হালকা হয়ে থাকে এবং এগুলোর গ্রিপ নাই বললেই চলে, কারণ আমরা যখন দৌড়াই তখন তো আমাদের মেইনলি স্পিডটা দরকার। সো যদি আমাদের বেশি গ্রিপ থাকে তো তাহলে আমাদেরকে মাটির সাথে বেশি হোল্ড করে রাখবে। সো রানিং শুগুলোতে কিন্তু গ্রিপের মাত্রা একটু কম হয়ে থাকে। তো যাই হোক, আজকে আমার মেইন টার্গেট হচ্ছে হাইকিং কিংবা ট্রেকিংয়ের জন্য যে শুগুলো সেগুলো দেখানোর, ওগুলো ওই সেকশনে থাকতে পারে। চলেন যাই। ওকে, এই পার্টটাতে আমি হাইকিং এবং ট্রেকিংয়ের জন্য শুগুলো দেখতে পাচ্ছি। তো আমি বিভিন্ন ধরনের জুতার মধ্যে আপনাদেরকে পার্থক্য দেখানোর চেষ্টা করব। হাইকিং এবং ট্রেকিংয়ের জন্য আপনি যখন জুতা কিনবেন তখন আপনার 4টা বিষয় মাথায় রাখতে হবে। তার প্রথম বিষয়টাই হচ্ছে গ্রিপ। গ্রিপ হচ্ছে এমন একটা জিনিস যেটা আপনাকে মাটির সাথে আঁকড়ে ধরে রাখতে সাহায্য করবে। আপনি যখন বিভিন্ন পাহাড়ে যাবেন তখন আপনাকে বিভিন্ন ট্রেইলের সাথে মোকাবেলা করতে হবে। সেটা হতে পারে গুড়া মাটি, সেটা হতে পারে বিভিন্ন স্টিফ ইনক্লাইন, বিভিন্ন ধরনের ট্রেইল হতে পারে। তো সেক্ষেত্রে আপনার যদি একটা ভালো গ্রিপের জুতা থাকে তো তাহলে সেটা আপনাকে মাটির সাথে আঁকড়ে ধরে রাখতে সাহায্য করবে। স্লিপ করে যে ফলগুলা, এই ফলগুলো আপনার হবে না। যেমন ফর এক্সাম্পল এই জুতাটায় আপনারা হয়তো খেয়াল করলে দেখবেন যে এখানে প্রচুর পরিমাণে গ্রিপ এবং গ্রুপ দেয়া আছে। তো যে কারণে এই জুতাটা কিন্তু খুব ভালোভাবে মাটিকে গ্র্যাভিটেশনাল ফোর্স দিয়ে আপনাকে মাটির সাথে আঁকড়ে ধরে রাখতে সাহায্য করবে। আপনি যদি কোনো স্টিফ ইনক্লাইনও করেন তারপরেও কিন্তু আপনি একটা ভালো পরিমাণে কনফিডেন্স পাবেন যে আপনি হঠাৎ করে পিছলে পড়ে যাবেন না। এখন আমি এই জুতাটার সাথে যদি আপনাদেরকে একটা রানিং জুতার গ্রিপের কম্প্যারিজন দেখাই তো তাহলে আপনারা দেখতে পাবেন যে এটার গ্রিপে কিন্তু খুব একটা গ্রুভ নাই। গ্রুভ মানে এই ডিপনেসটা, ঠিক আছে, এটার কিন্তু সেই পরিমাণে ডিপ না এটার গ্রিপগুলা। সো অবশ্যই এই জুতাটার চাইতে এই জুতাটা আপনাকে বেশি পরিমাণে মাটির সাথে আঁকড়ে ধরে রাখতে সাহায্য করবে। তো সেকেন্ড যে বিষয়টা আপনাদেরকে মাথায় রাখতে হবে সেটা হচ্ছে অ্যাঙ্কেল সাপোর্ট। অ্যাঙ্কেল সাপোর্টটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কারণ আপনি যখন স্টিপ ইনক্লাইন করবেন বা স্টিপ ডিক্লাইন করবেন এই অবস্থায় কিন্তু আপনার পা মচকে যাওয়ার খুব ভালো একটা সম্ভাবনা থাকে। তো এইটা থেকে আপনাকে বাঁচাবে অ্যাঙ্কেল সাপোর্ট। এই দেখেন এই জুতাটার কিন্তু হাই রাইজ, ঠিক আছে। এখন এটার সাথে যদি আমরা আবার এই রানিং শুটার কম্প্যারিজন করি, এটা কিন্তু হাই রাইজ না। হ্যাঁ, এটা আপনার অ্যাঙ্কেলের আগেই শেষ হয়ে যাচ্ছে, বাট এটা আপনার অ্যাঙ্কেল পর্যন্ত সাপোর্ট দিচ্ছে, যেটা আপনাকে পা মচকে যাওয়া থেকে বাঁচাতে সাহায্য করবে। তো এখন আমি আপনাদের সামনে একটু একটা হাইকিং বুট ট্রাই করে একটু আপনাদেরকে দেখাই। আপনারা দেখতে পাচ্ছেন যে আমার পাটা খুব ভালোভাবে এঁটে গেল এর ভেতরে, এবং একটু খেয়াল করলেই দেখবেন যে অ্যাঙ্কেল সাপোর্টটা কি পরিমাণে। এখন আমি যদি সাইড বাই সাইড একটা রানিং শু ট্রাই করি তো তাহলে আপনারা দেখেন ব্যাপারটা কেমন দাঁড়াচ্ছে। দেখেন এই জুতাটা যে পরিমাণে আপনাকে অ্যাঙ্কেল সাপোর্ট দিচ্ছে, এই জুতাটা কিন্তু আপনার অ্যাঙ্কেলের আগেই শেষ হয়ে যাচ্ছে, যে কারণে আপনি কিন্তু খুব সহজে এই যে কোনোভাবে পা মচকে যেতে পারে। বাট এই জুতাটা দেখেন পা মচকানোর কোনো চান্সই নাই, কারণ এটা অ্যাঙ্কেলটা একবারে খুব সুন্দর করে প্রোটেক্ট করতেছে। এরপরে আমি যেটা বলবো সেটা হচ্ছে যে আপনার জুতাটা ওয়াটারপ্রুফ কিনা, কারণ ট্রেকিংয়ের সময় আপনাকে সাধারণত বিভিন্ন ধরনের টেরেইন পার হতে হবে, যেমন সেটা ভেজা হতে পারে, সেটা তুষারে ঢাকা হতে পারে, বিভিন্ন ধরনের টেরেইন। সো এটা কিন্তু ওয়াটারপ্রুফ বা ওয়াটার রেজিস্ট্যান্স হওয়া খুবই গুরুত্বপূর্ণ। আমি এখন যে জুতাটা ধরে আছি এইটা একটা ওয়াটারপ্রুফ জুতা।
বাট আমার কাছে মনে হয়েছে যে ওয়াটার প্রুফের চাইতে যদি আপনি ওয়াটার রেজিস্ট্যান্স জুতা ইউজ করেন তো তাহলে সেক্ষেত্রে আপনার স্কিন খুব ভালো ব্রিথ করতে পারবে। ওয়াটার প্রুফের ক্ষেত্রে যেটা হয়, এটা আপনাকে পানি থেকে খুব ভালো প্রোটেকশন দিতে পারে, বাট সমস্যাটা হচ্ছে যে আপনার স্কিন ব্রিথ না করার কারণে অনেক সময় আপনার পায়ে র্যাশ বা অ্যালার্জি হতে পারে। তবে আপনার যদি এই ধরনের কোনো সমস্যা না থেকে থাকে তো তাহলে আমি সাজেস্ট করবো যে আপনি ওয়াটারপ্রুফ এই জুতাটার জন্য যেতে পারেন। আমি নিজেও এই জুতাটা ব্যবহার করেছি। আমার লাস্ট এভারেস্ট বেস ক্যাম্প ট্রেক থেকে শুরু করে আমি থাইল্যান্ডে যে কয়টা ট্রেকিং করেছি প্রায় সবগুলোতেই আমি এই জুতাটা ব্যবহার করেছি এবং এটা কিন্তু খুব ভালো সাপোর্ট দিয়েছে আমাকে। অন্যদিকে আমরা যদি রানিং শুয়ের ওয়াটার রেজিস্ট্যান্স দেখতে চাই তো তাহলে আপনারা দেখতেছেন যে পুরাটাই ব্রিদেবল একটা কাপড়ের জুতা। তো এখানে কিন্তু ওয়াটার কোনোভাবেই আপনি আটকাতে পারবেন না, আপনার পুরা জুতাটাই ভিজে যাবে। এরপর ফাইনালি যে বিষয়টা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে আপনার জুতাটা ঠিক কতটা ফ্লেক্সিবল। ফ্লেক্সিবিলিটি খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস, কারণ ট্রেকিংয়ের সময় আপনাকে বিভিন্ন চিপাচাপার মধ্যে পা দিতে হতে পারে। তো সেক্ষেত্রে আপনার জুতাটা যদি ফ্লেক্সিবল না হয় তো তাহলে আপনি কিন্তু হেঁটে মজা পাবেন না যখন আপনি পাথরের উপর দিয়ে বিশেষ করে হাঁটবেন। আপনার জুতার সোলটা যথেষ্ট পরিমাণে ফ্লেক্সিবল কিনা সেটা বোঝার একটা উপায় আছে। সেই উপায়টা হচ্ছে আপনি জুতার সোলটা এভাবে ধরে এভাবে নখ দিয়ে ট্যাপ ট্যাপ শব্দ করতে পারেন। আই হোপ শব্দটা আপনারা শুনতে পাচ্ছেন। তো যদি ট্যাপ ট্যাপটা শব্দটা এরকম ট্যাপ ট্যাপ কিংবা ড্যাব ড্যাব এরকম হয় তো তাহলে আপনি বুঝে যাবেন যে আপনার জুতার সোলটা খুব বেশি ফ্লেক্সিবল। তো এখন আমি যদি একটা রানিং শুকে এভাবে শব্দ করার চেষ্টা করি তো তাহলে দেখি শব্দটা কিন্তু ওই লেভেলে আসতেছে না। সো এটা থেকেই বোঝা যাচ্ছে যে এই জুতাটা কিন্তু যথেষ্ট পরিমাণে ফ্লেক্সিবল। এখন এইখানে একটা কারণ আছে, কারণটা হচ্ছে যে এই জুতাটার বাইরের পার্টটা অনেক ফ্লেক্সিবল বাট ভিতরের পার্টটা একটু হার্ড, যে কারণে আপনার পাটাকে কিন্তু খুব সুন্দর একটা শেপে ধরে রাখতে পারে। আর রানিং শুয়ের ক্ষেত্রে যেটা হয়, রানিং শু তো সাধারণত অনেক নরম হয়, কারণ আমরা দৌড়ানোর সময় চেষ্টা করি যাতে আমাদের পাটা আরামে থাকে এরকম কোনো একটা শু চুজ করার জন্য। তো সেক্ষেত্রে হয় কি যে এই জুতাতে আসলে প্রচুর পরিমাণে কুশন দেয়া থাকে, যে কারণে ওই ট্যাপ ট্যাপ ঢ্যাপ ঢ্যাপ এই টাইপের কোনো শব্দ কিন্তু আমরা শুনতে পাই না। এখন আরও একটা জিনিস দেখেন, ট্রেকিং শুয়ের সোলের থিকনেসটা কিন্তু অনেক মোটা হয়ে থাকে, যেখানে রানিং শুয়ের থিকনেসটা কিন্তু সেরকম হয়ে থাকে না। এই ছিল যে কোন চারটা টপিকের উপরে বেস করে, কোন চারটা প্যারামিটারের উপরে বেস করে আপনি আপনার জন্য একটা সুইটেবল ট্রেকিং শু কিনতে পারেন। এখন এক্স্যাক্ট কোন জুতাটা আপনার জন্য বেস্ট হবে সেই প্রশ্নের উত্তর যদি দিতে চাই তো তাহলে বলতে পারি আপনারা যদি 4 ক্লাসের এই মডেলটা বেশ ভালো, আমি নিজেও ব্যবহার করেছি, আমার জন্য বেশ ভালো কাজে দিয়েছে। 4 ক্লাসের এটা হচ্ছে আপনার ট্রেক 100 সিরিজের, এবং এপাশে আরও একটা আছে যে আচ্ছা, ট্রেক 100 সিরিজের এই জুতাটা আপনার পড়তেছে হচ্ছে 1500 থাই বাত। ওরা ডিসকাউন্ট দিয়েছে, আমি যখন কিনেছিলাম আমি প্রায় 3000 থাই বাতের মতো পড়েছিল আমার জন্য, তো ওরা কিছু ডিসকাউন্ট দিচ্ছে। এরপরে আপনার জন্য আছে এই জুতাটা, এটা হচ্ছে এটাও 4 ক্লাসের ট্রেক 100, এটা আপনার পড়তেছে হচ্ছে ওই 3200 থাই বাতের মতো। সবচেয়ে কমের মধ্যে যেটা অফার করতে পারে সেটা ওরা এখানে লিখছে যে সবচেয়ে রিজনেবল যে জুতাটা সেটা হচ্ছে কোয়েচওয়ার, এটা হচ্ছে NH 150 সিরিজের জুতা। এই জুতাটাও বেশ ভালোই, বাট এটার বিল্ড কোয়ালিটি ওই আপনার 4 ক্লাসের চাইতে আমার কাছে কিছুটা কম মনে হচ্ছে, কারণ 4 ক্লাসের ওটা পুরাটাই হচ্ছে লেদার, ঠিক আছে, লেদার। তো এইটাকে আমরা বলতে পারি যে হ্যাঁ এটা ওয়াটার রেজিস্ট্যান্স, বাট 4 ক্লাসের যেটা আমরা দেখলাম, একটু এদিকে দেখেন, 4 ক্লাসের আমরা যেটা দেখতেছি এটা একদম পুরাটাই লেদারের কোটিং, লেদার এবং প্লাস্টিকের কোটিং। বাট এটা আমার দেখে মনে হচ্ছে যে হ্যাঁ এই জুতাটা ওয়াটার রেজিস্ট্যান্স হতে পারে, বাট এই জুতাটা সম্পূর্ণ ওয়াটার প্রুফ। আপনার যদি বাজেট আরও বেশি থাকে তো তাহলে ইউ ক্যান গো ফর কলম্বিয়া। এটার প্রাইস পড়তেছে আপনার 5600 থাই বাত। বাট এটা আমি যেটা দেখতেছি এটার অ্যাঙ্কেল সাপোর্ট নাই, এটা খুব সম্ভবত ট্রেইল রানিংয়ের জন্য পারফেক্ট হতে পারে। এই জুতাটার কিছুটা অ্যাঙ্কেল সাপোর্ট আছে মনে হচ্ছে, বাট অ্যাগেইন আমরা ফিরে আসতেছি 4 ক্লাস। এখানে আমি যেটা দেখলাম যে 4 ক্লাসকে আসলে বিট করার মতো কোনো ব্র্যান্ডই আসলে নাই। তো যদি 4 ক্লাস নিতে পারেন তাহলে সেটা আপনাদের জন্য বেস্ট অপশন হবে। তবে ট্রেকিংয়ের জন্য আপনি যখন এই টাইপের শুগুলো চুজ করবেন তখন আপনাকে কিছু জিনিস মাথায় রাখতে হবে।
এই জুতাগুলো কিন্তু ওয়েট খুবই হেভি হয়ে থাকে, অনেক সময় দেখা যায় যে প্রায় 500 গ্রাম পর্যন্ত ওজন হয়ে থাকে। এবং সেই সাথে এই জুতাগুলোর কিন্তু একটা ব্রেক ইন পিরিয়ড থাকে। ব্রেক ইন পিরিয়ডটা হচ্ছে এই জুতাটা আপনার পায়ের সাথে খাপ খাইতে একটু বেশি সময় নেবে। এই জন্য ট্রেকিংয়ের ঠিক আগের দিন রাতে জুতা কিনে পরের দিনই ট্রেকিংয়ে চলে যাবেন না, একটু চেষ্টা করবেন যে সপ্তাহ 2 আগে কেনার, এবং সপ্তাহ 2 আগে থেকে আপনি একটু এটা দিয়ে হাঁটাহাঁটি করে একটু প্র্যাকটিস করবেন যাতে আপনার ব্রেকিং পিরিয়ডটা কেটে যায়। তো এখন এই তো গেল আপনি যদি দেশের বাইরে ট্রেক বা হাইকিংয়ে যান সেই জন্য। আমাদের দেশের মধ্যে যদি আপনি বান্দরবনে ট্রেক বা হাইকিংয়ে যান, তো তাহলে সেক্ষেত্রে আপনাকে বিভিন্ন ঝিরি কিংবা ঝর্ণার মধ্যে দিয়ে ট্রেকিং করতে হবে, সেখানে কিন্তু এই জুতাগুলো মোটেও সুইটেবল না। সেক্ষেত্রে এই টাইপের যে স্যান্ডেল টাইপের যে জুতাগুলো আছে, সাধারণত আমাদের দেশে অ্যাপেক্স কিংবা বাটার দোকানে গেলেই আপনি দেখবেন যে অ্যাভেলেবল। হ্যাঁ, তো এই টাইপের জুতাগুলো কিন্তু আপনাকে ঝর্ণা কিংবা ঝিরিতে ট্রেকিংয়ে খুবই হেল্প করবে। দেখেন এই টাইপের জুতাগুলোতেও কিন্তু খুব ভালো গ্রিপ দেওয়া থাকে এবং এগুলো পরেও কিন্তু খুব আরাম। সো আপনি যদি বাংলাদেশের ভেতরে বান্দরবনে কোনো হাইকিং বা ট্রেকিংয়ে যেতে চান, তো তাহলে আমার সাজেশন থাকবে এই ধরনের কোনো জুতা আপনি চুজ করেন না, আপনি এই টাইপের স্যান্ডেল টাইপের জুতাগুলো কিনে নেন, তাহলে আপনার জন্য ভালো হবে। তবে একটা ব্যাপার মাথায় রাখবেন, ছেলেদের এবং মেয়েদের বডি শেপ এবং স্ট্রাকচার কিন্তু ভিন্ন হয়ে থাকে। সো মেয়েদের জন্য এই ধরনের জুতাগুলা কিন্তু পারফেক্ট হয়ে থাকে। এই ধরনের জুতাগুলো আমাদের বাংলাদেশের মার্কেটে প্রচুর পরিমাণে অ্যাভেলেবল। এমনকি আপনি যদি কোনো কারণে এই জুতাগুলো নিতে ভুলেও যান, তবে আমার বিশ্বাস যে বান্দরবনের বিভিন্ন জায়গাগুলোতে যেখানে ওদের বিভিন্ন লোকাল শপ আছে, তো লোকাল শপগুলো থেকে আপনারা ইজিলি এই টাইপের জুতাগুলো কিনে নিতে পারবেন। এ তো গেল হাইকিং কিংবা ট্রেকিং। আমাদের মধ্যে অনেকেই ট্রেইল রানিং করতে পছন্দ করি। তো ট্রেইল রানিংয়ের ক্ষেত্রে আসলে এই টাইপের জুতাগুলা খুবই ভালো হবে আপনার জন্য। এই টাইপের জুতাগুলোতে দেখা যায় যে গ্রিপও খুব ভালো থাকে, আবার অ্যাঙ্কেল সাপোর্টটা খুব বেশি হলে দৌড়াতে কিছুটা অসুবিধা হয়। সো এই জুতাগুলো খুব ভালো, ব্রিদেবল। অবশ্যই এটা ওয়াটারপ্রুফ হবে না, এটা খুবই স্বাভাবিক কথা। ব্রিদেবল কিন্তু এই খুব সুন্দর গ্রিপ এবং গ্রুভওয়ালা কোয়েচওয়ার এই জুতাগুলা আপনি ট্রেইল রানিংয়ের জন্য চুজ করতে পারেন। তো ট্রেইল রানিংয়ের ক্ষেত্রে কিন্তু অ্যাঙ্কেল সাপোর্ট অতটাও গুরুত্বপূর্ণ না, কারণ অ্যাঙ্কেল সাপোর্ট যদি থাকে তাহলে আপনার কিন্তু দৌড়াতে কিছুটা অসুবিধা হবে। এ তো গেল জুতার কথা। জুতার পাশাপাশি মোজাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। জুতা আমরা খুবই বেশি দাম দিয়ে কিনি, খুবই সুন্দর জুতা কিনি, বাট মোজার কথাটা আমরা কখনো মাথাতেই আনি না। বাট ট্রাস্ট মি, সক্স আর দ্য আনস্যাংড হিরোস। তো তাহলে চলেন এখন আমি আপনাদেরকে কিছু মোজার এক্সাম্পল দেখাই, যেগুলো হয়তো বা আপনার ট্রেকিংকে আরও বেশি স্মুথ করে দিবে। এখানে 2টা মডেলের মোজা আছে, একটা হচ্ছে কোয়েচওয়ার হাইক 100 সিরিজের আর একটা হচ্ছে হাইক 500 সিরিজের। তো এই 2টা সক্সের মধ্যে যদি আমি পার্থক্য বলতে চাই, তো তাহলে এটা একটু বেশি থিক আর এটা একটু বেশি পাতলা। বিশেষ করে এই মোজাটাতে আপনার পায়ের পাতার দিকের যে অংশটা, সেটার দিকটা অনেকটা বেশি কুশন দেওয়া থাকে, যেটা কিন্তু হাইক 100 সিরিজের নাই। তো আপনি যদি বেশি হার্ড সোলের জুতা কেনেন, মানে ভেতরের অংশটা যদি বেশি হার্ড থাকে, যেমন হচ্ছে এই বুটগুলার ক্ষেত্রে, হাইকিং বুটগুলার ক্ষেত্রে, তো তাহলে আমি বলবো যে হচ্ছে আপনি যদি হাইক 500 সিরিজেরটা নেন, তো তাহলে আপনার জন্য বেশ ভালো হবে। এই মোজাগুলো কিন্তু বেশ ব্রিদেবল। এটা নিয়ে আপনার যদি পা ঘামার সমস্যা থাকে, তো তাহলে খুব বেশি সমস্যা নাই। আমি থাইল্যান্ডের মতো গরম একটা দেশে হাইকিংয়ে গিয়েছি বহুবার এই টাইপের এই সিরিজের মোজাগুলো পরে, তো আমার কাছে বেশ কমফোর্টেবল মনে হয়েছে এবং পাতে খুব ভালো একটা কুশন দেয় আর কি। তবে আমার কাছে যেটা সবচেয়ে বেশি পছন্দের মোজা, সেটা হচ্ছে কম্প্রেশন সক্স। কম্প্রেশন সক্সটা আমি এই জন্য পছন্দ করি, কারণ আমি যখন প্রথম হাইকিংয়ে যেতাম, তো তাহলে দেখা যেত যে আমার পা ফুলে যেত এবং আমি সাধারণত হাঁটুর ব্যথা বা পায়ের গোড়ালির ব্যথা, এই টাইপের ব্যথাগুলো ফেস করতাম। এক্ষেত্রে অ্যাজ এ বিগিনার যে ধরনের মোজা আপনাকে সবচেয়ে বেশি হেল্প করতে পারে, সেটা হচ্ছে যে এই টাইপের কম্প্রেশন সক্সগুলো। হ্যাঁ, তো কম্প্রেশন সক্সের কাজ যেটা, সেটা হচ্ছে আপনার পাটা একদম পুরাপুরি কভার করা এবং আপনার পায়ের প্রত্যেকটা শিরা উপশিরায় খুব ভালো রক্ত চলাচলটা এনশিওর করে হচ্ছে কম্প্রেশন সক্স। তো কম্প্রেশন সক্স হচ্ছে তাদের জন্য যাদের কিনা একটু হাঁটলে বা একটু পাহাড়ে চড়লে আপনাদের যদি পা ফুলে যাওয়ার সমস্যা থাকে, তো তাহলে আপনার জন্য কম্প্রেশন সক্সটা সবচেয়ে বেটার হবে। এখানে কিন্তু কোয়েচওয়ার আরও একটা মডেল আমরা দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে হাইক 900 সিরিজের যেটা। এটা আমার কাছে একটু বেশি থিক মনে হচ্ছে। আপনারা যদি মানে অনেক বেশি
তুষার ঢাকা কোনো জায়গাতে, যেমন মাউন্ট এভারেস্ট, মাউন্ট লোটসে, এই ধরনের বড় বড় মাউন্টেনে যদি আপনারা ক্লাইম্ব করতে যান, তো তখন আপনাদের জন্য এই 900 সিরিজের সক্সটা কাজে দিবে। তো এই ছিল আজকের ভিডিওটা আমি সম্পূর্ণ আমার পার্সোনাল এক্সপিরিয়েন্সের উপরে বেস করে তৈরি করেছি। এর পাশাপাশি যদি আপনাদের কোনো সাজেশন থেকে থাকে তো তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আমার সেগুলো পড়তে খুবই ভালো লাগে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার যা যা করা দরকার করে দিন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টিল দেন, গুড বাই।